আবার স্বাগত, দেখছেন নিউজ 24 বিজনেস। চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে শুরু হয়েছে শত বছরের ঐতিহ্য জব্বারের বলি খেলা। এতে অংশ নিচ্ছেন দেশ বিদেশের কুস্তিগিররা। সেখানে আছেন সহকর্মী রিয়াজ হায়দার। চলে যাচ্ছি তার কাছে। রিয়াজ হায়দার, আপনার কাছে জানতে চাই, জব্বারের বলি খেলার বিশেষত্ব কি, আর এবারের আয়োজনে কতজন কুস্তিগির অংশ নিচ্ছেন? এই বলি খেলার আয়োজন করেছিলেন, সেই থেকে শুরু আজ এটির 108তম পর্ব চলছে এবং এই 108তম পর্বে আমরা প্রাসঙ্গিকভাবে জানিয়ে রাখি একটু আগেই শুরু হয়ে গেল এবারের বলি খেলা, যেটির উদ্বোধন করেছেন চট্টগ্রামের মেয়র আজম নাসিরউদ্দিন এবং উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার ইকবাল বাহার। এবং এবারকার 108তম পর্বে 150 জন নবীন এবং প্রবীণ বলি এবার লড়ছেন। তারা যথাক্রমে বৃহত্তর চট্টগ্রামের কক্সবাজার, রামু, বান্দরবান, খাগড়াছড়ি সহ দিনাজপুর, রংপুর সব দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন এবং এবার এই মেলাকে কেন্দ্র করে প্রতি বছরের মতোই প্রায় 1.5 কিলোমিটার এলাকা জুড়েই নানা পণ্যের পসরা সেজেছে। প্রায় 2,500 বড় ছোট দোকান এবারকার এই বৈশাখী মেলায় তাদের পসরা সাজিয়েছেন এবং সারা চট্টগ্রামের মানুষ সারা বছরের জন্য তাদের যে সাংবাৎসরিক পণ্য সামগ্রী, সেই পণ্য সামগ্রী এই মেলায় এসে তারা খুঁজে নেন এবং গৃহস্থ সকল পণ্যেরই সমাহার থাকে এবারকার মেলায়। এবার যারা দর্শনার্থী এসছেন বলি দেখতে, তাদের মধ্যে প্রশ্ন রয়েছে গতবারের যিনি চ্যাম্পিয়ন হয়েছেন শামসু বলি এবং যিনি রানার আপ হয়েছেন দিদার বলি, এই দুজনের কেউ কি এবার প্রথম হবেন নাকি নতুন কোনো বলি এবার শিরোপা নেবেন, সে নিয়ে নানা উৎসুক রয়েছে এবং চট্টগ্রামের সর্বস্তরের মানুষ, বিশেষ করে ঢাকা সহ দেশের বাইরেরও অনেক পর্যটক দর্শনার্থী এসেছেন এই মেলার বলি আয়োজন দেখতে। এবং চট্টগ্রামের সারা সাংবাৎসরিক যে অর্থনৈতিক প্রবাহ, সেই প্রবাহে কিন্তু এই মেলার একটি বিশেষ অবদান রয়েছে। ক্ষুদ্র এবং কুটির শিল্পের যারা বিপণনকারী, তারা এই মেলাকে কেন্দ্র করে সারা বছরের আয় রোজগারের জন্য তারা আশায় স্বপ্ন বেঁধে রাখেন। এবং যদিও এবার বৃষ্টি স্নাত চট্টগ্রামে মেলার আয়োজনে কিছুটা ভাটা পড়েছে বলে মনে করা হচ্ছে, তবে মেলার যে উচ্ছ্বাস এবং বলিকে কেন্দ্র করে চট্টগ্রামের মানুষের যে উদ্দীপনা, সেই উদ্দীপনার মোটেও কমতি হয়নি এবার। এবং যে বলি শুরু হয়েছে সেই বলি প্রতিযোগিতা অর্থাৎ কুস্তি প্রতিযোগিতা হয়তো আরো ঘন্টা কাল চলবে এবং 1 ঘন্টা পর চূড়ান্ত শিরোপা বিজয়ী নির্ধারণ করা হবে। যোজনা এই ছিল চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দান থেকে এবারকার অর্থাৎ 108তম বলি খেলার আয়োজনের সর্বশেষ যোজনা। ধন্যবাদ আপনাকে। রিয়াজ হায়দার, আপনাকেও ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের লালদিঘি ময়দান থেকে জব্বারের বলি খেলার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রিয়াজ হায়দার। এদিকে গেল কয়েকদিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে শরীয়তপুরের বেশিরভাগ কৃষি জমি। এতে লোকসানের আশঙ্কায় কৃষকরা, তবে তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। শরীয়তপুর প্রতিনিধির তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরে এবার পাট ও বোরো ধানের ফলন হয়েছে বেশ ভালো। এসব ফসলের উপরেই নির্ভর করে বেঁচে থাকে জেলার কয়েক হাজার পরিবার। তবে বৈশাখের শুরুতেই ভারী বর্ষণে তলিয়ে গেছে বোরো ধানের জমি ও পাটের চারা, আর এতে দিশেহারা হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত কৃষকরা। আমরা খাইম কি, খাওয়ানোর তো কোনো কায়দা নাই, আমরা কেমনে বাসুন কি আর বাঁচার মতন কোনো আর উপায় নাই। এখন আমরা সরকারের কাছে সহায়তা চাই। যে জমিগুলোতে পাট পচে গেছে, এগুলো ভবিষ্যতে মানে এই খন্ডতে ফসল করতে পারবো কিনা জানি না। সারা বৃষ্টির কারণে আমাদের এলাকার বা আমাদের এই চক পাট যা বনছে সবে সার পানির তলে। তবে এমন পরিস্থিতিতে ফসল রক্ষায় কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়ার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। কোনো বৃষ্টিপাত না হয় তাহলে আশা করা যায় শরীয়তপুর জেলায় যে বর্তমান মাঠে যে ফসলগুলো রয়েছে সেই ফসলের কোনো ক্ষতি হবে না। আর আমরা কৃষি বিভাগ এই দুর্যোগের সময়, প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা কৃষকদের কৃষি বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে আসছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে এবছর শরীয়তপুরে পাটের আবাদ হয়েছে 28,320 হেক্টর জমিতে, আর 28,160 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।